রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গাসহ ৩০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশ। বুধবার ৭ মে সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এ সময় ২১ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে আরও ২ জন রোহিঙ্গা ও ১ জন বাংলাদেশি আটক হয়। মানসম্মত ও স্টাইলিশ পাঞ্জাবির জন্য এখনই যোগাযোগ করুন, ভিজিট করুন প্যালেস অফ ক্লাসি। এখানে পাচ্ছেন ট্রেন্ডি ডিজাইন ও নিখুঁত ফিটিং একসাথে। এর মধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু ২ জন এবং ৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছে। জানা গেছে, আটককৃত ৩০ জনকে বুধবার ৭ মে মধ্যরাতে ভারতের অভ্যন্তরে পুশব্যাক করে দেয় ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এছাড়াও রৌমারী থানা পুলিশ ৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের মধ্যে ২১ জন মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা নাগরিক ও ৯ জন বাংলাদেশি নাগরিক। তারা ২০১৮ সাল থেকে ২০২২ সালে বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়। আসামের একটি কারাগারে সাজাভোগ শেষে তাদের বুধবার মধ্যরাতে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচল জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা আটককৃতদের সঙ্গে থাকা যাবতীয় ডকুমেন্টস রেখে দিয়ে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করে। এছাড়াও কুড়িগ্রামের রৌমারীতে ২১ রোহিঙ্গা ও ৯ জন বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহবুবা রহমান, কুড়িগ্রাম সংবাদ।